এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আদম তৈরি করেছি, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তৈরি করেছি। কিন্তু আমি আল্লাহ তাদেরকে কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো? ও মূসা, তুমি আমার কাছে জানতে চাইছো কেন আমি আল্লাহ এমন করব? মূসা রে, তুমি যদি তোমার প্রশ্নের জবাব নিতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তোমার প্রশ্নের জবাব নিতে চাও, মূসা তোমাকে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা, আমি কি করতে হবে আপনি আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, মূসা রে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে ধান চাষ করো। ধান চাষ করবার পরে ধানগুলাকে তুমি গোলার ভিতরে ভরে রাখবা। এরপরে আমি আল্লাহর কাছে প্রশ্নের জবাব চাইবা, আমি আল্লাহ দেব। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কথা পালন করতে গিয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আদমের সন্তানদেরকে তো সুন্দর করে তৈরি করবার পরেও আল্লাহ তাআলা কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাতে চায়, এই প্রশ্নের জবাব জানবার জন্য মূসা জমিনের মধ্যে ধান চাষ করতে লাগলেন। একটা জমিনের ভিতরে হাল চাষ করলেন। হাল চাষ করার পরে পানি সেচ করলেন। এরপরে জমিন থেকে আগাছা পরিষ্কার করলেন, ঘাসগুলাকে পরিষ্কার করলেন। জমি যখন প্রস্তুত হয়ে গেল, জমির চারিদিকে তিনি বেড়া দিলেন যেন কোনো জিনিস ভিতরে ঢুকতে না পারে। ছাগল দুম্বা উট যেন তার চারাগুলাকে খেতে না পারে। সবগুলা ঠিক করবার পরে বীজ বপন করলেন। আস্তে আস্তে গাছ বড় হতে লাগলো, চারা গজিয়ে উঠতে লাগলো। সারাদিন পরিশ্রম করে চারা যখন গজিয়ে উঠতে লাগলো, পানি দিতে লাগলেন, আগাছাগুলাকে পরিষ্কার করতে লাগলেন। ধানের গাছগুলা বড় হয়ে গেল, এক সময় ফসল পেকে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘামে কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে ধানগুলাকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন। যত্ন সহকারে ধানগুলাকে ভাঙতে লাগলেন। ভাঙতে ভাঙতে ধানগুলাকে গোলার ভিতরে আটকে দিলেন। রৌদ্রে পড়লেন, বৃষ্টিতে ভিজলেন, সব পরিশ্রম করে ধানগুলাকে গোলার ভিতরে ভরে ফেললেন। গুলাই তো বলেন, কি বলেন? গোলার ভিতরে ধানগুলাকে রেখে দিলেন। আর খড়কুটা যেগুলা হলো, এগুলাকে তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলেন, মূসা কি করলাম? তুমি বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে যেই ধানের গাছগুলাকে তুমি লাগালাম, ছাগল বকরি না খাওয়ার জন্য বেড়া দিলাম, এগুলাকে বড় করবার জন্য পানি দিলাম, এত কষ্ট করে ধানের গাছগুলাকে তুমি বড় করলা, এগুলাকে তুমি লালন পালন করলা, আজকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে দিলা কেন? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, এই জন্য আমি জ্বালিয়ে দিয়েছি। আমার তো উদ্দেশ্য ছিল ধানের দানাগুলা, ধানের গাছ আমার উদ্দেশ্য ছিল না। এই জন্যে যেগুলা রত্ন হয়েছে সেগুলাকে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, আর যেগুলা আগাছা হয়েছে সেগুলাকে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মূসা রে, এটাই হলো তোমার উত্তর। আমিও আদম তৈরি করেছি, যেগুলাকে তাকওয়ার মাধ্যমে রত্ন বানাতে পেরেছি, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে রত্ন বানাতে পেরেছি। যত্ন করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আর যেগুলা আগাছা হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আমার থাকে, আমার খায়, আমার পরে আমার সবকিছু ব্যবহার করবার পরেও আমি আল্লাহকে চিনি না, এগুলা আগাছা। এই জন্য এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যে আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চিন্তা, আল্লাহর শৈল্পিক চিন্তা কত উত্তম! এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আমাদের রূহকে সতেজ করতে হবে, রূহের খোরাক আমাদেরকে দিতে হবে। এই রূহের খোরাক দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন 1 মাসের রোজা।
কয় মাসের কথা বলেন? লম্বা আলোচনা তো আর করা যাবে না, এটা মৌলিক আলোচনাটা অনেক লম্বা হলে আপনারা বুঝতেন। আমার একটা আলোচনাই আছে বোধহয় 2-2.5 ঘন্টার, যে রমজান একটা হসপিটাল, একটা ক্লিনিক, ভর্তি হতে হবে। এখানে আমরা দেখবেন কারো রোগ হলে সাধারণ প্যারাসিটামল দিলে কমে না, কমে না, আর কারো অ্যান্টিবায়োটিক লাগে। তো কাউকে সাধারণ ঔষধ দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন 30টা রোজা রাখো তোমার রোগ কমবে। আর মাঝে মাঝে কি করো, তারাবির নামাজটা পড়িও, আর সেহরি ভালো মতো খাও। সেহরি ভালো মতো খেতে বলছেন আল্লাহ রসুল, বলছেন সেহরি ভালো মতো খাও, কারণ সারা দুনিয়ায় মিলে যত বরকত সেহরিতে তত বরকত। সুবহানাল্লাহ বলেন না? রমজান তো চলেই গেল, সেহরি বেশি করে খাও, রসুল বলেছে বরকত, প্রত্যেকটা লুকমায় বরকত, খেতে থাকো খেতে থাকো। যাই হোক, এরপরেও যারা সুস্থ হয় না, আল্লাহ বলছেন শোনো, বুঝছি তোমারে রোজা দিছিলাম, কাজ হয় নাই, তোমার শরীরে রোগ বেশি, তোমার আরো কিছু সমস্যা তুমি পড়ছো, তারাও পড়তেছো, এরপরও কাজ হইতেছে না, 5 ওয়াক্ত নামাজও পড়ছো, তুমি কিছু তাহাজ্জুদের নামাজ পড়ো, আরো বাড়াইয়া দিলেন কিছু ঔষধ, তাহাজ্জুদের নামাজ পড়ো, জিকির আজকার করো, তওবা পড়ো। এরপরে দেখলেন কাজ হচ্ছে না, এর রোগটা আরো বেশি, কয়েক মিনিট দেরি হলে কষ্ট হবে না তো? আজকে শেষ জুমা, রোগটা আরো বেশি। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার রোগ সারবে না, তুমি 10 দিনের জন্য হসপিটালে ভর্তি হও। কয় দিনের জন্য? এটার নাম কি? এতেকাফ। এটার নাম কি? আল্লাহ বলছেন তোমাকে বাড়িতে রাইকা ঔষধ খাওয়াইয়া লাভ নাই, হসপিটালে আসো, সার্বক্ষণিক ডাক্তার দিয়ে পর্যবেক্ষণ করাইয়া দেখবো তোমার রোগ কি। হসপিটালে আসার পরে তোমাকে আগের ঔষধগুলা চলতেই থাকবে, রোজাও রাখতে হবে, তারাবিও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, এগুলা তো ঔষধ চলবেই। আর 10 দিন হসপিটালে থাকবেন নিবিড় পর্যবেক্ষণ। কোথায় থাকবেন? নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এখানে আসলে আর বাহিরে কথা বলা যাবে না, বাথরুমে গিয়ে সিগারেট খাওয়া যাবে না। কি বলেন আপনারা? খাওয়া যায় না? খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, বাহিরের লোকের সাথে কথাবার্তা বলা যাবে না, এক কথা বাহিরের কাজ কাম সব বাতিল। তাহলে আগের চাইতে একটু শক্ত করলেন। এভাবে চলতে আছে, দেখলেন এখানে এসে শুধু এটা ঘুমাচ্ছে, কিছু করে না। আল্লাহ বলেন এটারে এভাবে হবে না, আর একটু পর্যবেক্ষণ লাগবে। আল্লাহ বলেন এখন কি করতে হবে? এটার জন্য তোমাকে কমপক্ষে 10 দিনের বেজুর কয়টা রাত? 21, 23, 25, 27, 29, কয়টা হইল? কমপক্ষে 5টা রাত। তুমি আসছো দেখছি হসপিটালে এসে শুধু ঘুমাইতেছো 10 দিন, কাজ হবে না। কমপক্ষে 5 রাত না ঘুমাইয়া কাটাও। তোমাকে স্পেশালি ইবাদত করতে হবে, তোমার অপারেশন লাগবে। কি লাগবে? এই অপারেশন মেজর অপারেশন, একটা মাইনর অপারেশন, ছোটখাটো অপারেশন। তোমার এই 5 রাত নিবিড় পর্যবেক্ষণে থাকবে তুমি, ফেরেশতারাও থাকবে, তোমার অপারেশন চলবে। এখন দেখা গেল এগুলা করতে করতে কাজ হচ্ছে না, অসুস্থটা এমন হয়েছে এটা মারাত্মক। ডাক্তার বলছে এটারে আইসিইউতে নেওয়া লাগবে। কই নেওয়া লাগবে? আইসিইউতে। কোথায় নেওয়া লাগবে? আইসিইউতে। সাধারণ হসপিটালের ডাক্তার দিয়ে রোগ সারবে না। আল্লাহ বলছেন সরাসরি তানাজ্জালুল মালাইকা, আমি আসমান থেকে একদল ইন্টার্নি নার্স পাঠাইয়া, স্পেশাল ডাক্তার পাঠাইয়া, তাদের সঙ্গে পৃথিবীর সবথেকে স্পেশালিস্ট ডাক্তার ওয়ার রূহ, যার নাম জিবরিল আমিন, তাকে দিয়ে পাঠাইয়া দিব লাইলাতুল কদরের রাত্রে, যাকে সাজদায়, যাকে তেলাওয়াতে, যাকে তাহাজ্জুদে, যাকে নামাজে পাবে, তার জন্য শুধু দোয়া করতে থাকবে, আর এক রাত্রের ইবাদত 83 বছরের ইবাদতের সমান হয়ে যাবে। গুনাহ যেহেতু বড়, উপকারটা ছোট, তাহলে ছোট উপকার করে বড় গুনাহ করতে পারবো না। আস্তে আস্তে কিছু সাহাবায়ে কেরাম অটোমেটিক স্বেচ্ছায় তারা ছেড়ে দিলেন, আস্তে আস্তে তারা ছেড়ে দিলেন। এরপর এভাবে চলতে লাগলো কিছুদিন। হারামও বলেননি, হালালও বলেননি, এতটুকুনি চলতে আছে।
অনেক সাহাবায়ে কেরাম মদকে ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলেন। আল্লাহ বলেছেন গুনাহ, জুয়া এবং মদ এটা ঘৃণার জিনিস। অবস্থা এমন হলো যে অনেকেই এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা এবার বললেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 43 নম্বর আয়াতের অংশে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে বলছেন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মানুষ মুসলমান কিনা, তা বলেননি, যে কোনো মানুষ। আর এখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলু। আল্লাহ বলছেন হাত্তা তা'লামু মা তাকুলু, হে মুমিনগণ যারা ঈমান এনেছো তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এই আয়াত নাজিল করলেন। আল্লাহ বুঝাতে চাইলেন যে তোমরা মদ পান করে নামাজ পড়তে যাইও না। বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন কি কইরো না, নামাজের পাশে নামাজ পড়ো না, নামাজের আশেপাশেই যাইও না। কোন অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায়। এই আয়াত নাজিল করলেন। এখানে ঘটনা আছে, আমি ঘটনা বলবো না, আমরা সময় চলে যাবে। ঘটনা হচ্ছে নামাজের ভিতরে একজন তেলাওয়াত করতেছিলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা একটা পার্টিতে ছিলেন, সবাই ইচ্ছা মতো মদ পান করছেন, নামাজে এসে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন, উল্টা পাল্টা আয়াত শুরু করছে। কারণ একটু মদ খাইছেন তো মাথা ঠিক নেই, উল্টা পাল্টা আয়াত শুরু হয়েছে। যে জায়গায় আল্লাহর কথা এই জায়গায় ইহুদির কথা চলে আসছে, কাফেরদের কথা চলে আসছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন তোমরা মদ পান করে নামাজের আশেপাশে যাইও না। কিছু সাহাবায়ে কেরাম বলছেন তাইলে এটা আল্লাহর কাছে বড় অপছন্দের জিনিস, আমাদের সব থেকে প্রিয় হচ্ছে নামাজ, আর আল্লাহ বলেছেন নামাজের আশেপাশে যাইও না মদ পান করে, প্রয়োজনে মদ পান করবোই না, এটা ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু লোক বলতে লাগলেন, আমাদের মতো আছে না কিছু, তারা বলতে লাগলেন আল্লাহ যেহেতু বলছেন মদ নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়িও না, নামাজের আশেপাশে যাইও না, তাহলে নামাজের আগে পরে তো খাইতে নিষেধ করে নাই, নামাজের আগে পরে এটা খাওয়া যায়। এভাবে চলতে লাগলো কিছুদিন। আগে তো কিছু সাহাবায়ে কেরাম এমনি বাদ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে যারা নামাজের প্রতি খুব আগ্রহী, যারা নামাজ পড়েন, তারা বুঝলেন যে নামাজ পড়া যাবে না এটা পান করে, তাইলে এটা বাদ। তাহলে দেখা গেল গুটি কয়েক কিছু মানুষ বাকি ছাড়া সব বাদ দিয়ে দিয়েছেন। আছে না কিছু মানুষ সব সূত্র খুঁজে কোনটা থেকে কোনটা কি করা যায়, এই একবারে লাস্টের কাতারে কিছু মানুষ রয়ে গেছে একবারে পিছনে। আল্লাহ তাআলা এবার সরাসরি কিছুদিন পর আয়াত নাজিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 5 নম্বর সূরা, সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং লটারি ঘৃণ্য বস্তু, এটা শয়তানের কাজ, এটা চূড়ান্ত হারাম। তোমরা সেগুলি পরিত্যাগ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। শয়তান তো মদ এবং জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর জিকির এবং নামাজে বাধা দিতে চায়। তবে কেন তোমরা সেগুলো পরিত্যাগ করবে না? এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি সবগুলাকে চিরতরে কিয়ামত পর্যন্ত হালাল না হারাম? আজকে হালাল না হারাম? আজও হারাম। তাইলে মদও হারাম, জুয়াও হারাম, মূর্তি পূজাও হারাম, লটারিও, বলেন না। আজকে কিয়ামতের দিন পর্যন্ত নামাজি মুসলমান এগুলাতে আছেনি? নাই। এগুলা করে কে? বাংলাদেশ কেউ করে না। এগুলা করে কে? এগুলা বাদ। আমরা এখানে বুঝতে পারলাম আল্লাহ তাআলা একদিনে মদ হারাম করছেন না আস্তে আস্তে? আস্তে আস্তে পর্যায়ক্রমে।
প্রত্যেকটা আয়াতে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা এবং দরদ ফুটে উঠেছে। হুট করে না করেন নাই, আস্তে আস্তে করে। এজন্য মুসলমানও স্বাভাবিক যুবকেরা মসজিদে নামাজ পড়তে আসে, হয়তো টুপি ঠিক নাই, পায়জামা ঠিক নাই, পেন ঠিক নাই, অজু ঠিক নাই, দাড়ি ঠিক নাই। আপনি বললেন দেখো নতুন নামাজি বাইরো, আপনি ধাক্কা দিয়ে বাইর করে দিলেন, এটা খেলাফ, এটা অন্যায়। তাকে আসতে দেন। তার অজু ঠিক নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার রুকু ঠিক নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার তেলাওয়াত শুদ্ধ না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার অজু ঠিক নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে একদিন তোমার আমার চাইতে ভালো মানুষ হয়ে যেতে পারে। এই জন্য মানুষকে আসতে দেন, ইসলামকে শক্ত করবেন না। বাইনাল ইফরাত ওয়াত তাফরীত। ইসলাম সহজ একটা ধর্মের নাম, ইসলাম স্বচ্ছ একটা বিধানের নাম, কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ঠিক আছে? তো এই আয়াতগুলোর থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা রোজাকেও সেম ফরজ করেছেন। বান্দার প্রতি মোহাব্বত ফুটে উঠেছে আল্লাহর নাজিল করা বিধানে। মুসলমানদের পরিবারে রোজার প্রচলন যখন ছিল না, তাদের কষ্ট লাঘব করার জন্য আল্লাহ বললেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যারা রোজা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও, কথাটা বুঝবেন, রোজা রাখতে সক্ষম হওয়া সত্ত্বেও রোজা রাখতে মন না চায়, তাদের দায়িত্বে রোজার ফিদিয়া, রোজার বদলা দিয়ে দিও। রোজা রাখতে সামর্থ্য থাকবার পরেও, আবারও বলছি, রোজা রাখবার সামর্থ্য থাকবার পরেও যারা রোজা রাখতে মন চায় না, তোমরা রোজার বদলা ফিদিয়া দিয়া দাও, বদলা দিয়া দাও। একজন অভাবগ্রস্তকে পুরা দিনের খাবার দিয়া দাও। পড়েন সুবহান। তাহলে আল্লাহ কি রোজা চাপিয়ে দিয়েছেন? কথা বলেন। বলছেন সামর্থ্য থাকবার পরেও যদি রোজা রাখতে মন না চায়, তাহলে রোজা রাখো না, বদলা দিয়ে দাও। যে আজকে না, ওই সময়কার কথা বলতেছি, 1450 বছর আগের, 1443 বছর আগের কথা। বান্দাকে চাপিয়ে দিলেন না, বললেন তোমরা না পারলে রাখো না। এইভাবে চলতে লাগলো, চলতে লাগলো, চলতে লাগলো। সাহাবায়ে কেরাম ভাল লাগতেছে না, রোজা রাখছেন, কষ্ট হয়, রোজা ছেড়ে দিলেন। একজন অভাবগ্রস্তকে খাইয়ে দিলেন, রোজার ফিদিয়া হয়ে গেল, রোজা না রাইকা চলতে পারলেন। এভাবে চলতে চলতে যখন আল্লাহ পাক দেখলেন তাদের ভিতরে রোজা রাখবার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে এবং তারা জানতে পারলেন যে আল্লাহ রোজার মাধ্যমে কি দিতে চান, রোজাটা আসলে কি, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন ওয়ান্তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা রোজা রাখো, এটা তোমাদের জন্য কতই না অধিক ফলপ্রসূ সওয়াবের কাজ, কতই না উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। সুবহানাল্লাহ বললেন। এই আয়াত যখন নাজিল হলো যে রোজা কতই না উত্তম কাজ যদি তোমরা রাখতে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের ভিতরে একটা হিম্মত তৈরি হলো, তারা রোজা রাখতে শুরু করলেন। আর ওই বিষয়টা মানসুখ হয়ে গেল, রহিত হয়ে গেল, রোজার বদলা দেওয়া। সামর্থ্য থাকবার পরেও রোজা না রাখলে চলবে, এই কথা মানসুখ, রহিত করে দিলেন। আল্লাহ বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপরে কোনো কষ্ট চাপিয়ে দিতে চান না, দায় চাপিয়ে দিতে চান না, বরং আল্লাহ সহজ করতে চান। অর্থাৎ এটা সাদ্দাতি তোমাদের জন্য কষ্টের ব্যাপার না, আইয়ামাম মাদুদা, গণনার মাত্র কয়েকটা দিন, সারা বছর না, গণনার মাত্র কয়েকটা দিন। তোমরা যদি রোজা রাখতে পারো, রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে যে জিনিসটা দান করব, এই জিনিস আমি অন্য কোনো জিনিস দিয়া দিব না। সুবহানাল্লাহ বলেন না। এখানে আরো পরিষ্কার হয়ে গেল, কেউ যদি সফরে থাকেন, রমজান মাসে সফরে, কোথায়, অথবা আপনি অসুস্থ, আপনি অসুস্থ অথবা সফরে, আবারও বলছি আপনি অসুস্থ অথবা সফরে। আপনি যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, সফর থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে, তাহলে আপনি রোজা ভেঙে দিতে পারবেন। সফরে থাকলে রোজা ভেঙে দিতে পারবেন,
আপনি অসুস্থ থাকলে রোজা ভেঙে দিতে পারবেন, পরবর্তীতে আগামী রমজান আসার আগে আগে আপনি কাজা করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কত সহজ করে দিলেন। তুমি যদি সফরে থাকো, কষ্ট হয়, রোজা ভেঙে দাও। তুমি অসুস্থ, কষ্ট হয়, রোজা ভেঙে দাও। রোজা রাখবার দরকার নেই, পরবর্তীতে কাজা করে নিয়ে। কিন্তু ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তুমি রাখতে, এটা তোমার জন্য উপকার। এতটুকুন বললেন। আর যদি এমন বৃদ্ধ হন বা এমন রোগাক্রান্ত হন, শরীয়তের দৃষ্টিতে আপনি ওজর, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ডাক্তার বলে দিয়েছে আপনি আর সুস্থ হবেন না, এমন যদি হয় তাইলে আপনি রোজা বাংলায় কাজাও রাখতে পারবেন না, তাইলে আপনি রোজার বদলা একজন অভাবগ্রস্তকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এমন অসুস্থ যে আপনি আর সুস্থ হওয়ার সম্ভাবনা, আপনি সুস্থ হয়ে কাজা রাখবার মতো শক্তি সামর্থ্য আর ফিরে পাবেন না, মর্মে ডাক্তার বলে দিয়েছে, আপনিও বুঝতেছেন আর সুস্থ হবেন না, এই পড়ে গিয়েছেন, এমন যদি হয় রোজা রাখতে না পারেন, তাহলে প্রত্যেকটা রোজার বদলা একজন অভাবগ্রস্তকে খাবার দিয়ে দিবেন। কতটুকুন দিবেন বললেন না? একজন অভাবগ্রস্তকে দিবেন কয়দিনের খাবার? একদিনের। কেমনে দিবেন? মানে আপনি যেভাবে খান এভাবেই দিবেন, এটা বুঝছেন নি? আপনি যেভাবে খান, আপনি খান কুরমা পোলাও, আর রোজার বদলা দিলেন 70 টাকার জুনু পোলাও, কাজ হইব? এই মাসলা আমি বলছি না। আমি বলছি আপনি প্রতিদিনের খাবারের লিস্টে যা খান, জয় টাকা খরচ করেন, আপনি অভাবগ্রস্তকে 3 বেলা হোক 2 বেলা হোক তাকেও এই পরিমাণ খাবার দিবেন, প্রয়োজনে বেশি দিবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? না ওই জায়গায় কম দিবেন? ওই জায়গায় বলবেন আমি তো ডায়াবেটিস কম খাই, তাইলে আমিও দিমু কম। এই চিন্তা করলে কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল রোজা ফরজ করে বান্দাকে কষ্টের মধ্যে ফেললেও বান্দার জন্য আল্লাহ পাক যে মহাব্বত ফুটাইয়া দিয়েছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা কষ্ট করে হলেও রোজা রাখো, তাতে তোমরা এমন একটা মহামূল্যবান জিনিস পাবে, সেই দামি জিনিসটা তোমাদের জীবনকে সার্থক করে দিবে। আসমান জমিন এবং দুনিয়ার সবকিছুর চাইতেও মূল্যবান একটা জিনিস আমি তোমাদেরকে দিব রোজার মাধ্যমে, আর সেই জিনিসটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আসমান জমিনের চাইতে বড় মূল্যবান একটা জিনিস যার নাম তাকওয়া। এই তাকওয়া দিয়া রূহকে শক্তিশালী করা যায়। এটা আল্লাহ দিবেন কিসের বিনিময়ে? কথা বলেন না? রোজার বিনিময়ে। এই তাকওয়া জিনিসটা কি? যার তাকওয়া লাভ হবে রমজানের বিনিময়ে। তাকওয়ার শক্তি এমন শক্তি 7টা দুজখের আগুনকে নিভাইয়া দেয়। তাইলে তাকওয়ার শক্তি এত শক্তি 7টা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। তো এই তাকওয়া অর্জন হয় কিসের মাধ্যমে? সবাই বলেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং যার তাকওয়া অর্জন হয়ে গেল তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, চিরশান্তির জায়গা জান্নাত ওয়াজিব হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রোজার বিনিময়ে কি বুঝতে পারলাম? বলেন না। রোজার বিনিময়টা কি? জান্নাত। রোজার বিনিময় আর কিছুই নাই। দেখেন আল্লাহ বলছেন রোজার বিনিময় তোমাদেরকে আসমান জমিনের চাইতে মূল্যবান একটা জিনিস দিব, যার নাম তাকওয়া। তাকওয়া এমন একটা শক্তি, যেই শক্তি দিয়ে 7টা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যায়। আর যার জন্য জাহান্নামের আগুন নিভে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন নামাজের বদলা দেওয়া যায়, জাকাতের বদলা দেওয়া যায়, হজের বদলা দেওয়া যায়, কুরবানির বদলা দেওয়া যায়, মানুষকে দান খায়রাতের বদলা দেওয়া যায়, কিন্তু রোজার বদলা পৃথিবীর কোনো জিনিস দিয়ে দেওয়া যায় না। আসমান জমিনের কোন জিনিস দিয়ে রোজার বদলা হয় না। আল্লাহ বলেছেন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা তৈরি করেছি
সব একত্রিত করে দিল, রোজার বদলা হয় না। এই জন্য আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, যে রোজা রাখলো রোজা আমার জন্য এবং আমি স্বয়ং রোজার বদলা হয়ে যাই। সুতরাং রোজার মাধ্যমে আল্লাহ বলেছেন মহামূল্যবান জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহকে পাওয়া যায়। সুবহান আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজিবি, রোজার বদলা আমি দেই। কোন কোন জায়গায় ওয়া আনা উজজাবিহি, রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই। তাইলে বোঝা গেল রোজা রাখা গুরুত্ব কম না বেশি? রোজা দিয়ে কি অর্জন করা যায়? তাকওয়া। কি অর্জন করা যায়? তাকওয়ার মাধ্যমে কি নিবানো যায়? জাহান্নামের। কি অর্জন করা যায়? কাকে পাওয়া যায়? তাইলে আল্লাহকে পেতে হলে, তাকওয়া অর্জন করতে হলে, জান্নাত ওয়াজিব করতে হলে, জাহান্নামের আগুন নিবাতে হলে রাখতে হবে। এটা তো বুঝছেন। আর কেমনে বুঝালে বুঝবে? রাখতে হবে রোজা। এই জন্য আল্লাহ বলেছেন রোজা রাখো। মানুষ দুটো জিনিস দিয়ে গঠিত, একটা হলো দেহ, একটা হলো রূহ। যে কথা শুরু করেছিলাম এ কথার দিকেই সংক্ষেপ করতে চাচ্ছি, সময় কমে যাচ্ছে। দুইটির খোরাক ও পৃথক পৃথক। দেহ 4 জিনিস দিয়ে তৈরি হয়। দেহের মধ্যে আছে কি কি বলেন? মাটি, পানি, বাতাস, আগুন। এই 4 জিনিস দিয়ে যেমন আমাদেরকে তৈরি করা হয়েছে, আমাদের বডির খাবারও দেওয়া হয়েছে 4 জিনিস দিয়া। রূহ সৃষ্টিকার, কথা বলেন। রূহটা সৃষ্টিকার। রূহকে বলেছেন আল্লাহ তার হুকুম। সুতরাং রূহের খোরাক হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুমগুলি যদি ঠিকমতো পালন করা যায়, আল্লাহর হুকুম কি? ইবাদত করা। আল্লাহর হুকুম কি? জিকির করা। আল্লাহর হুকুম তাসবিহ পড়া। আল্লাহর হুকুম নামাজ পড়া। আল্লাহর হুকুম রোজা রাখা। তাইলে এগুলা রাখলে, এগুলা করলে রূহ সতেজ হয়। সারা 5 ওয়াক্ত সারাদিন রোজা রাখবার পরেও রূহকে শক্তিশালী করা যায় না। নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, ওজনে কম দেই, নামাজও পড়ি, খেয়ানত করি। এক কথায় ঔষধও খাই, ডায়াবেটিসের মিষ্টিও খাই। কথা বলেন না কেন? তাহলে দুটোটা আবার মিলে যায়। মিষ্টিও খায়, ঔষধও খায়, ইনসুলিনও মারে, মিষ্টিও খায়। কাজ হয় না। মাঝে মাঝে মারাত্মক খারাপ হয়ে যায়, পড়ে যায়, তখন ডাক্তারে ভর্তি হতে হয়। মাঝে মাঝে আইসিইউতেও যাওয়া লাগে, মাঝে মাঝে সিসিইউতেও ভর্তি হওয়া লাগে, মাঝে মাঝে মাইনর অপারেশন লাগে, মাঝে মাঝে মেজর অপারেশনও লাগে। কথা বলেন না কেন? না লাগে না? তো লাগে। আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা নামাজও পড়ো, মিথ্যা কথা বলো, নামাজও পড়ো, আমানতের খেয়ানত করো, তাইলে রোজা, নামাজও পড়ো, খারাপ কাজ করো, তাইলে তোমাদের রূহকে শক্তিশালী করা যায় না। শক্তিশালী করতে হলে তোমাদের রূহকে আরো একটু বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এই অ্যান্টিবায়োটিক 30 দিনের কোর্স, 30টা রোজা। সুবহানাল্লাহ বললেন। শুধু শুধু অ্যান্টিবায়োটিক খাইলে হবে না। অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে আরো কিছু ওষুধ খাইতে হবে সাথে সাথে। না খাওয়া লাগে না? শুধু অ্যান্টিবায়োটিক খাইলে তো শরীর দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ দিয়েছেন তুমি 30টা রোজা সারাদিন না খেয়ে থাকবা। সারাদিন না খেয়ে থাকবা, জিকিরও করবা, তসবিহ পড়বা, আবার ইফতারের পরে লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। ঠিক আছে না? এইভাবে তুমি চালাইতে থাকো, তাহলে তোমার রূহ সতেজ হবে। এইভাবে চলতে থাকবেন। এরপরে কি হবে? রূহ যখন শক্তিশালী হয়ে যায়, কারণ আমাদের জিন্দেগিতে দেহকে নিয়ন্ত্রণ করতে হবে রূহের মাধ্যমে। রূহের উপরে যদি দেহের নিয়ন্ত্রণ চলে যায়, দেহ যদি যা চায় তাই যদি করতে হয়, তাহলে দুনিয়া দুনিয়া দুনিয়া, এই যে আমরা করি, শুধু গাড়ি বাড়ি সম্পত্তি, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়। একদিন সব থাকবে, থাকবা না তুমি, তোমার বডি থাকবে, থাকবা না শুধু তুমি। একদিন আব্দুল্লাহর বডি মসজিদের সামনে পড়ে থাকবে, আব্দুল্লাহ থাকবেন না। কথা বলেন না কেন? এই আব্দুল্লাহটা কে? কে? রূহ। আপনার বডি তো পড়ে আছে মসজিদের সামনে,
হাত আছে আগের মতো, পা আছে আগের মতো, চোখ নাক সবই তো আছে, নাই কি রূহ? সুতরাং যে জিনিস সব ফালাইয়া চলে গেল, আমি আগের মতোই আছি, কিন্তু আর হাতে কাজ করে না। আমার চোখ আগের মতোই আছে, চোখ আগের মতো কাজ করে না। আমার পা আগের মতোই আছে, আর কাজ করে না। সব ঠিক, কাজ করে না, এক জিনিস নাই, তার নাম রূহ। সুতরাং শক্তিশালী করতে হবে হাত পাওকে নয়, রূহকে। কথা বলেন না কেন? কাকে? রূহকে। রমজানের জন্য দিয়েছেন। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক কথা বলার ছিল, সব তো আর বলা যাবে না, সংক্ষেপ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি কত সুন্দর করে মানুষ তৈরি করেন, কত সুন্দর আকৃতি দিয়েছেন, পৃথিবীর এতগুলা মানুষ, এত মানুষ, কিন্তু কারো সাথে কারো মিল আসেনি বলেন তো? পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ, এত এত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কারো সাথে কারো মিল নাই, হয়তো শব্দ চয়নে মিল নাই। একটাবার চিন্তা করেন তো, আমরা যে ঠোঁট নাড়াই, আফ্রিকার মানুষ কি আরেক ঠোঁট নাড়ায়? আমরা যে জিব্বা নাড়াই, আরবের মানুষ কি আরেকটা নাড়ায়? তাহলে আমরা নাড়াইলে বাইরে কি? বাংলা। আরবের মানুষ এই ঠোঁট এই জিব্বা নাড়াইলে বাইরে কি? আরবি। ইংরেজ ইউরোপের মানুষ এই ঠোঁট এই জিব্বা নাড়ায়, বাইরে কি? আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কি অপরূপ সৃষ্টি! আল্লাহ বলেন আমি বানাইছি, পারলে তোমরা আরেকটা বানাইয়া দেখাও। সম্ভব? সম্ভব? সম্ভব না। কি বানাইছেন আল্লাহ! আল্লাহ বলেছেন কোরআনে কারীমের সূরা ৩, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর আকৃতি অবয়ব দিয়া যে মানুষ তৈরি করেছি, এভাবে আর কিছুই বানাই নাই। পড়েন না সুবহান। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন, নিজের হাত দিয়া যত্ন করে বানাইছেন, এগুলারে জাহান্নামে দিবেন কেন? আগুন দিয়ে জ্বালাবেন কেন? আমাকে একটু বুঝাইয়া দেন। এত যত্ন করে বানাইলেন, আগুন দিয়ে জ্বালাবেন কেন? আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে, পয়গম্বর মুসা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম তৈরি করেছি, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৈরি করেছি, কিন্তু আমি আল্লাহ তাদেরকে কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো? ও মুসা, তুমি আমার কাছে জানতে চাইছো কেন আমি আল্লাহ এমন করব? মুসা রে, তুমি যদি তোমার প্রশ্নের জবাব নিতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তোমার প্রশ্নের জবাব নিতে চাও, মুসা তোমাকে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা আমি কি করতে হবে আপনি আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা রে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে ধান চাষ করো, ধান চাষ করবার পরে ধানগুলাকে তুমি গোলার ভিতরে ভরে রাখবা। এরপরে আমি আল্লাহর কাছে প্রশ্নের জবাব চাইবা, আমি আল্লাহ দেব। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কথা পালন করতে গিয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদমের সন্তানদেরকে তো সুন্দর করে তৈরি করবার পরেও আল্লাহ তাআলা কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাতে চায়? এই প্রশ্নের জবাব জানবার জন্য মুসা জমিনের মধ্যে ধান চাষ করতে লাগলেন। একটা জমিনের ভিতরে হাল চাষ করলেন, হাল চাষ করার পরে পানি সেচ করলেন, এরপরে জমিন থেকে আগাছা পরিষ্কার করলেন, ঘাসগুলাকে পরিষ্কার করলেন। জমি যখন প্রস্তুত হয়ে গেল, জমির চারিদিকে তিনি বেড়া দিলেন, যেন কোনো জিনিস ভিতরে ঢুকতে না পারে। ছাগল দুম্বা উট যেন তার চারাগুলাকে খেতে না পারে। সবগুলা ঠিক করবার পরে বীজ বপন করলেন। আস্তে আস্তে গাছ বড় হতে লাগলো, চারা গজিয়ে উঠতে লাগলো। সারাদিন পরিশ্রম করে চারা যখন গজিয়ে উঠতে লাগলো, পানি দিতে লাগলেন, আগাছাগুলাকে পরিষ্কার করতে লাগলেন। ধানের গাছগুলা বড় হয়ে গেল, এক সময় ফসল পেকে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘামে কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে ধানগুলাকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন।
যত্ন সহকারে দানগুলাকে ভাঙতে লাগলেন। ভাঙতে ভাঙতে দানগুলাকে গোলার ভিতরে আটকে দিলেন। রৌদ্রে পড়লেন, বৃষ্টিতে ভিজলেন, সব পরিশ্রম করে দানগুলাকে গোলার ভিতরে ভরে ফেললেন। গুলাই তো বলেন, কি বলেন? গোলার ভিতরে দানগুলাকে রেখে দিলেন। আর খড়কুটা যেগুলা হলো এগুলাকে তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলেন, মুসা কি করলাম? তুমি বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে যেই দানের গাছগুলাকে তুমি লাগালাম, ছাগল বকরি না খাওয়ার জন্য বেড়া দিলাম, এগুলাকে বড় করবার জন্য পানি দিলাম, এত কষ্ট করে দানের গাছগুলাকে তুমি বড় করলা, এগুলাকে তুমি লালন পালন করলা, আজকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে দিলা কেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, এই জন্য আমি জ্বালিয়ে দিয়েছি। আমার তো উদ্দেশ্য ছিল দানের দানাগুলা, দানের গাছ আমার উদ্দেশ্য ছিল না। এই জন্যে যেগুলা রত্ন হয়েছে সেগুলাকে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, আর যেগুলা আগাছা হয়েছে সেগুলাকে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মুসা রে, এটাই হলো তোমার উত্তর। আমিও আদম তৈরি করেছি, যেগুলাকে তাকওয়ার মাধ্যমে রত্ন বানাতে পেরেছি, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে রত্ন বানাতে পেরেছি, যত্ন করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আর যেগুলা আগাছা হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আমার থাকে, আমার খায়, আমার পরে আমার সবকিছু ব্যবহার করবার পরেও আমি আল্লাহকে চিনি না, এগুলা আগাছা। এই জন্য এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যে আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চিন্তা, আল্লাহর শৈল্পিক চিন্তা কত উত্তম। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আমাদের রূহকে সতেজ করতে হবে, রূহের খোরাক আমাদেরকে দিতে হবে। এই রূহের খোরাক দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন 1 মাসের রোজা। কয় মাসের? কথা বলেন। লম্বা আলোচনা তো আর করা যাবে না, এটা মৌলিক আলোচনাটা অনেক লম্বা হলে আপনারা বুঝতেন। আমার একটা আলোচনাই আছে বোধহয় 2-2.5 ঘন্টার, যে রমজান একটা হসপিটাল, একটা ক্লিনিক, ভর্তি হতে হবে। এখানে আমরা দেখবেন কারো রোগ হলে সাধারণ প্যারাসিটামল দিলে কমে না, কমে না, আর কারো অ্যান্টিবায়োটিক লাগে। তো কাউকে সাধারণ ঔষধ দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন 30টা রোজা রাখো, তোমার রোগ কমবে। আর মাঝে মাঝে কি করো? তারাবির নামাজটা পড়িও, আর সেহরি ভালো মতো খাও। সেহরি ভালো মতো খেতে বলছেন আল্লাহ রসুল, বলছেন সেহরি ভালো মতো খাও, কারণ সারা দুনিয়ায় মিলে যত বরকত সেহরিতে তত বরকত। সুবহানাল্লাহ বলেন না? রমজান তো চলেই গেল, সেহরি বেশি করে খাও, রসুল বলেছে। বরকত, প্রত্যেকটা লুকমায় বরকত, খেতে থাকো, খেতে থাকো। যাই হোক, এরপরও যারা সুস্থ হয় না, আল্লাহ বলছেন, শোনো, বুঝছি তোমারে রোজা দিছিলাম, কাজ হয় নাই, তোমার শরীরে রোগ বেশি, তোমার আরো কিছু সমস্যা, তুমি পড়ছো, তারাবিও পড়তেছো, এরপরও কাজ হইতেছে না, 5 ওয়াক্ত নামাজও পড়ছো, তুমি কিছু তাহাজ্জুদের নামাজ পড়ো। আরো বাড়াইয়া দিলেন কিছু ঔষধ, তাহাজ্জুদের নামাজ পড়ো, জিকির আজকার করো, তওবা পড়ো। এরপরে দেখলেন কাজ হচ্ছে না, এর রোগটা আরো বেশি। কয়েক মিনিট দেরি হলে কষ্ট হবে না তো? আজকে শেষ জুমা, রোগটা আরো বেশি। আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার রোগ সারবে না, তুমি 10 দিনের জন্য হসপিটালে ভর্তি হও। কয় দিনের জন্য? এটার নাম কি? এতেকাফ। এটার নাম কি? আল্লাহ বলছেন, তোমাকে বাড়িতে রাইকা ওষুধ খাওয়াইয়া লাভ নাই, হসপিটালে আসো, সার্বক্ষণিক ডাক্তার দিয়ে পর্যবেক্ষণ করাইয়া দেখবো তোমার রোগ কি। হসপিটালে আসার পরে তোমাকে আগের ঔষধগুলা চলতেই থাকবে, রোজাও রাখতে হবে, তারাবিও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, এগুলা তো ঔষধ চলবেই। আর 10 দিন হসপিটালে থাকবেন, নিবিড় পর্যবেক্ষণ। কোথায় থাকবেন?
নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এখানে আসলে আর বাহিরে কথা বলা যাবে না, বাথরুমে গিয়ে সিগারেট খাওয়া যাবে না। কি বলেন আপনারা? খাওয়া যায় না? খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, বাহিরের লোকের সাথে কথাবার্তা বলা যাবে না, এক কথা বাহিরের কাজ কাম সব বাতিল। তাহলে আগের চাইতে একটু শক্ত করলেন। এভাবে চলতে আছে, দেখলেন এখানে এসে শুধু এটা ঘুমাচ্ছে, কিছু করে না। আল্লাহ বলেন এটারে এভাবে হবে না, আর একটু পর্যবেক্ষণ লাগবে। আল্লাহ বলেন এখন কি করতে হবে? এটার জন্য তোমাকে কমপক্ষে 10 দিনের বেজোড় কয়টা রাত? 21, 23, 25, 27, 29, কয়টা হইল? কমপক্ষে 5টা রাত। তুমি আসছো দেখছি হসপিটালে এসে শুধু ঘুমাইতেছো 10 দিন, কাজ হবে না। কমপক্ষে 5 রাত না ঘুমাইয়া কাটাও। তোমাকে স্পেশালি ইবাদত করতে হবে। তোমার অপারেশন লাগবে। কি লাগবে? এই অপারেশন মেজর অপারেশন না, একটা মাইনর অপারেশন, ছোটখাটো অপারেশন। তোমার এই 5 রাত নিবিড় পর্যবেক্ষণে থাকবে তুমি, ফেরেশতারাও থাকবে, তোমার অপারেশন চলবে। এখন দেখা গেল এগুলা করতে করতে কাজ হচ্ছে না। অসুস্থটা এমন হয়েছে, এটা মারাত্মক। ডাক্তার বলছে এটারে আইসিইউতে নেওয়া লাগবে। কই নেওয়া লাগবে? আইসিইউতে। কোথায় নেওয়া লাগবে? আইসিইউতে। সাধারণ হসপিটালের ডাক্তার দিয়ে রোগ সারবে না। আল্লাহ বলছেন সরাসরি তানাজ্জালুল মালাইকা, আমি আসমান থেকে একদল ইন্টার্নি নার্স পাঠাইয়া, স্পেশাল ডাক্তার পাঠাইয়া, তাদের সঙ্গে পৃথিবীর সবথেকে স্পেশালিস্ট ডাক্তার ওয়া রূহ, যার নাম জিবরিল আমিন, তাকে দিয়ে পাঠাইয়া দিব লাইলাতুল কদরের রাত্রে। যাকে সেজদায়, যাকে তেলাওয়াতে, যাকে তাহাজ্জুদে, যাকে নামাজে পাবে, তার জন্য শুধু দোয়া করতে থাকবে, আর এক রাত্রের ইবাদত 83 বছরের ইবাদতের সমান হয়ে যাবে।